হ্যালো বন্ধুরা, দিস ইজ মাই নিউ ভ্লগ। আমি আস্তে আস্তে তোমাদের আমার সব ঘটনা তোমাকে বলবো। এই যে কোথায় যাচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ টিকিটটা। সকাল সকাল উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি দুজন মিলে। তো সকালের কলকাতার একটা আলাদাই মজা আছে। যারা সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরো তারা অবশ্যই সেটা ফিল করো। তো আমরা দুজনে পৌঁছে গেছিলাম স্প্ল্যানেডে। এখানে এসে দাঁড়িয়ে একটুখানি অপেক্ষা করলাম যে বাস কখন আসবে। এই যে আমাদের বাস দিয়ে দিয়েছে, কিন্তু এই যে চারপাশে নোংরা, এগুলো বলো তো আমরাই করি। আমাদের উচিত যে নির্দিষ্ট জায়গায় নোংরাগুলোকে ফেলা। যাই হোক, জ্ঞান দিয়ে লাভ নেই। এবার সকাল সকাল উঠে পড়েছে, কিন্তু এই গরমেও মারাত্মক ঠান্ডা লাগছিল। যাদের ঠান্ডার ধাত আমার মতো, তারা অবশ্যই মাথার জন্য একটা স্কার্ফ ক্যারি করতে পারো, তাহলে কি ঠান্ডাটা লাগবে না। তো আমি বারবার করে অ্যাডজাস্ট করছিলাম। আমাদের একদম ঠিক টাইমে নিয়ে চলে গেছিলো দাদা, কিন্তু দীঘাতে যাওয়ার পথে যে মেন কানেক্টরটা, ওখানের কালভারটা ভেঙে গেছিলো। এর ফলে কি আমাদের অনেকটা ঘুরে যেতে হয়, তার জন্য অনেকটা টাইম বেশি লেগে গেছিলো, প্রায় ঘন্টাখানেক তো অবশ্যই বেশি লেগেছিলো। এর জন্য আমরা অনেকটা এক্সস্টেড আর ফ্রাস্ট্রেটেড দুটোই হয়ে পড়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই হচ্ছে বাদিক থেকে এক্সট্রা বেশি রাস্তাটা গেছিলো। এমনি জানলা দিয়ে দেখতে তো খুবই ভালো লাগছিলো। এই যে দেখতে পাচ্ছ, ক্লান্ত আমি। যাই হোক, আমরা আস্তে আস্তে পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যতে। এইটা ছিল আমাদের হোটেল ব্রিজ। মেক মাই ট্রিপ থেকে আমি বুক করেছিলাম। তোমরা যদি চাও আমি ডেফিনেটলি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। ভীষণ ভালো লেগেছিলো। একদম সমুদ্রের কিছুটা কাছেই ছিল, হেঁটে পথে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট। ভেতরের লবিটা এটা। আর ভেতরে দাদাদের ব্যবহার ভীষণ ভালো ছিল। এই যে আমরা লিফটে যাবো বলে দাঁড়িয়েছিলাম। সব কিছু, প্রত্যেকটা জিনিস একদম নিট অ্যান্ড ক্লিন, ভীষণ ভালো ছিল। আর এটা তো কখনো পেইড প্রমোশন নয়, কারণ এটা প্রথম আমার ভিডিও। তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, খুবই ভালো। তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। আর বাথরুম বলো, হোটেলের রুম বলো, ভীষণ ভালো ছিল। আর স্মার্ট টিভি দেওয়া ছিল। আমাদের এই পাশে একটা ব্যালকনিও ছিল, তো সেখানে জামাকাপড় মেলার জন্য ভালোই ছিল। আর এখানে আমাদের একটা মিনি ফ্রিজও প্রোভাইড করে দিয়েছিল। আর যা যা টয়লেটারিজ, তারপরে কফি পাউচ, এসব সব দেওয়া ছিল। এখানে একটা কাবার্ডও ছিল, ওয়াশরুমও ভীষণ ক্লিন ছিল। আর এই যে ও এসেই প্রথমেই ওর ফার্স্ট কাজ হচ্ছে সুইমিং পুলে নেমে পড়া। আমি একটু ভয় পাই, আর আমার অতটা ভালো লাগে না, তাই জন্য আমি নামিনি। এসেই এখানে বসার জায়গাও ছিল, তো আমি সোফাতে বসেছিলাম আর ওকে একটু রেকর্ড করছিলাম। খুব ভালো ছিল, খুবই ভালো। সুইমিং পুলটা ভীষণ যথেষ্ট লেন্দি, দেখতেই পাচ্ছ কতটা বড়। আর দীঘার বুকে মানে এই রকম খরচাতে এইরকম হোটেল ইজ সো গুড, ডেফিনেটলি ট্রাই করার মতো। যাই হোক, আজকের ব্লগটা এইটুকু। বাই।